ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি পাপ্পু বলছিলাম আলামিন লফট থেকে। আমার লফটের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন আমার লফটের কিছু কবুতর। আসলে অনেকদিন পর ছাদে আসলাম। ছাদে আসার পরে আসলে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। দেখতেছি কিছু কবুতর ডিম নিয়ে বসে আছে, কিছু কবুতর ডিম পারবে, সব মিলায় খুবই ভালো লাগলো। আসলে এগুলো একটা ভালো লাগার জিনিস বা ইমোশনাল জিনিস। যে যার কাছে কবুতর আছে শুধুমাত্র তারাই বোঝে এই জিনিসটা কতটা ভালোবাসার বা কতটা ইমোশনাল একটা জায়গা। যাই হোক, অনেক ভাই আমার থেকে বাচ্চার কথা বলেন। আসলে আমার কাছে বাচ্চা ওইভাবে থাকলেও ওইভাবে রেডি থাকে না, হয়তো বাচ্চা ম্যাক্সিমাম বুকিং হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু আমার পেজ থেকে হোক বা অন্য জায়গাতেই আমি কন্টিনিউ হয়তো বা প্রায় বছর খানিক ধরে ওইভাবে কিন্তু ভিডিও দেওয়া হয় না। সেল পছন্দ যায় হয়তো দু এক জোড়া যাই থাকে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করে সেল হয়ে যাবে, কিন্তু ওইভাবে কিন্তু সেল পোস্ট দেওয়া হয় না। যাক, এবারও ফার্স্ট হয়তো আসছিলাম, কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে ওইভাবে ভিডিও দিতে পারি না, কিন্তু আপনাদের এতটা ভালোবাসার কারণে আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমার প্রায় 60 জোড়া কবুতর ছিল, আপনারা জাস্ট 3 দিনের মধ্যে আমার বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়েছিলেন। আমি এতে খুবই খুশি এবং আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। যাই হোক, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আমার সাধ্যের সামর্থ্যের মধ্যে আপনাদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, এটাই হয়তো আমার একটা অ্যাচিভমেন্ট। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তারপরে পৃথিবীতে ভালো শেষ নাই, আমার থেকে অনেক ভালো ভালো কবুতর অনেকের কাছে আছে। ঢাকাতে অনেক বড় বড় ফ্যান্সিয়ার আছে। দেখ, আমি একটা ক্ষুদ্র একটা মানুষ, ছোটোখাটো একটা ফ্যান্সিয়ার, সেই হিসাবে আমার সাধ্যের সামর্থ্যের মধ্যে আমি আপ্রাণ চেষ্টা করি ভালো জিনিস রাখার। আর আজকে অনেক কথাই বললাম, জাস্ট আপনাদের সঙ্গে কিছু কবুতর শেয়ার করি। দেখ, আমার কথাতে অনেকেই হয়তো মনে কষ্ট নেবেন না, বা আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে ফার্স্ট এক পেয়ার কবুতর আমি দেখাই, কিছু কবুতর আছে সব দেখানো সম্ভব না। ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে যে পেয়ারটা, এটা মূলত 100% লুডো ক্লাস থেকে আসা। নর্থ ইস্ট সাইডটা 100% লুডো ক্লাস, আর মাঝ সাইডটা চিকাগো থেকে আসা। বিগত যে ভিডিওটা আমার দেখছেন আগে, যারা আমাকে ফলো করেন তারা হয়তো বা জানেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছিল। আসলে আমি রাখছিলাম নিজের জন্য বাচ্চা দুইটা, যাকে এক প্রবাসী ভাই অনেক রিকোয়েস্ট করার কারণে বাচ্চা দুইটা তাকে দেওয়া লাগছে। যাই হোক, ইনশাল্লাহ দুইটা তাকে দিয়েছিলাম। আর আরেকটা কৌতুক হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওই যে লোকটা দেখালাম ওরই আপন ছেলে, এটা ছেলে। আর এটা হচ্ছে চিকাগো থেকে আসা। এটা ওর মার সাইডটা চিকাগো আর বাবার সাইডটা ছিল কিটেল। আর এটা মূলত 100% রুল ক্লাস থেকে আসা, সম্পূর্ণ নটা রুল ক্লাস ব্লাড লাইন থেকে আসা। এটা হচ্ছে সুন্দর হয়। এই দুইটা বাচ্চা আমি দুই জোড়া বাচ্চা আমি নিজের জন্য রাখছিলাম, যাকে এক ভাই আর কি খুবই রিকোয়েস্ট করার কারণে বাচ্চা দুইটা দেওয়া লাগছে। আর এখানে আরও কিছু কবুতর আছে, অল্প কিছু কবুতর আছে আপনার সঙ্গে শেয়ার করি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা নটটা আর কি, এটা মূলত স্টিফেন ইম্বার্স থেকে আসা। এটা ডিরেক্ট বিদেশি একটা কবুতর, স্টিফেন ইম্বার্স। আর মাদির সাইডটা জ্যানসন থেকে আসা। যাকে খুবই চমৎকার বাচ্চাগুলো আমি উপহার পাই। আমার কাছ থেকে যতদিন ধরে কবুতর দুইটা আছে আমি এভাবে পেয়ারিং করতেছি এবং বাচ্চাগুলো খুবই চমৎকার আসে। এই দুইটা বাচ্চা আমার কাছে, বাচ্চা অনেক করে বাচ্চাই আছে, জাস্ট আপনাদের মাঝে আমি এর একটা ছেলে আছে আমি দেখাই, পাশেই আছে দেখতে পাচ্ছেন, ওর আপন ছেলে আছে লুডো ক্লাস আর কি, যেটা পাশে বাম হাতে যেটা দেখালাম ওটা বাবা, আর ওটা ছেলে। দেখেন বাবা ছেলে সেম টু সেম, হয়তো এখান থেকে কতটুকু বুঝতে পারছেন জানি না। আর মাদিটা মূলত ডিম নিয়ে বসে আছে, দেখেন খুবই চমৎকার। বিগত যত বাচ্চা আমি উপহার পাইছি বাচ্চাগুলো খুবই চমৎকার বাচ্চা আসে, যাকে এতে আমি খুবই আনন্দিত। কারণ কবুতরটা আমি খুব কষ্ট করে কবুতরটা সংগ্রহ করছিলাম এবং কবুতরের চোখটা আমার খুবই পছন্দের এবং ওর বডি স্ট্রাকচার সব দিক দিয়ে জানি না আপনাদের মাঝে কেমন লাগতেছে। খুবই একটা স্ট্যান্ডার্ড একটা কবুতর। আর এর মাঝে আরেক কিছু কবুতর দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কবুতর ডিম নিয়ে বসে আছে, মাদিটা দেখেন খুবই সুন্দর। এটা মূলত অনেক কটা রেজাল্ট করা, রেস করা। এটা মূলত বাংলা বান্ধা পর্যন্ত রেস করা আছে। এটা সম্ভবত 11টা রেজাল্ট করা আছে মাদিটা, আর 9টা 7টা রেজাল্ট করা এবং খুবই সুন্দর একটা কবুতর এবং এই বাচ্চাগুলো খুব চমৎকার আসে এই আর কি। আর আরও কিছু কবুতর আছে, আসলে বেশি কবুতর আছে দেখাবো না। এখানে দেখতে পাচ্ছেন এটা নটটা আর কি ডাইরেক্ট বিদেশি ফিগো লাইন থেকে আসা।
মাদিটা মূলত বিটেল থেকে আসা। দুইটা ডিমই উপহার পাইছে, হয়তো দুইটা, আলহামদুলিল্লাহ দুইটা ডিমই পারছে, দুইটা ডিম নিয়ে বসে আছে। দেখা যাক ইনশাল্লাহ বাচ্চা দুটো রেডি হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে যা অল্প কিছু কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর অনেক স্টুডেন্ট ভাইরা আছেন যারা অনেকেই ফোন দেন বা প্রবাসী ভাইরা আছেন, জাস্ট আমি স্পেশালি যারা স্টুডেন্ট ভাইরা আছে তাদের জন্য আমি এটুকু বলতে চাই, যারা আপনারা কবুতর পালেন শখের বিষয়ে, অনেকে ভাই বলে যে কবুতর দিয়ে কিছু টাকা আর্ন করা সম্ভব। আমি অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আপনারা অল্প কিছু কবুতর কোয়ালিটি কবুতর সংগ্রহ করার চেষ্টা করেন। দেখেন 10 জোড়া কবুতর যদি আপনি ভালো কবুতর পালেন, এর থেকে যদি আপনি মাসে 10 জোড়া বাচ্চা পান, 2000 টাকা করে বিক্রি করলেও 10 জোড়া বাচ্চা আপনি 20,000 টাকা আসছে। সর্বোচ্চ গেলে আপনি 5,000 টাকা খরচ করবেন খাওয়ার মেনটেনের ক্ষেত্রে। সর্বনিম্ন আমি যে খরচটা বললাম হয়তো 5,000 টাকা খরচ করলে বা 6,000 টাকায় খরচ করবেন, মেডিসিন টেডিসিন দিয়ে 6,000 খরচ করলো, তারপরেও কিন্তু দেখেন আপনার 14,000 টাকা আপনার কাছে থাকতেছে। এটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা খুবই একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। আসলে কবুতর একটা ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। তারপর জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিষয়টা। আসলে কবুতর ভালো কবুতর পাললে অবশ্যই বাজারে যাওয়া লাগে না। আসলে ভালো কবুতর যারা পালে তাদের কাছ থেকে বাসা থেকে এসে নিয়ে যায় কবুতর। আমার লাইফে আমি কখনোই বাজার থেকে কবুতর সংগ্রহ করি নাই এবং বিক্রিও করি নাই। আমাকে কেউ বলতে হবে না, হয়তো ঘোরার উদ্দেশ্যে আমি গেছি, হয়তো মেডিসিনের কারণে বা অন্য কারণে গেলে হয়তো বা গেছি, দেখছি, দেখ ভালো লাগছে, হয়তো অনেকে পরিচিত ভাই ব্রাদার আছে তার সাথে দেখা হলে মনটা ভালো হয়, এই ক্ষেত্রে গেছি। কিন্তু আমি মনে করি যারা একটা ভালো কবুতর যারা পালে তারা কখনোই বাজারে যাওয়া লাগে না। আমি যেটুকু বলছি, ভালো জিনিসের সবসময় ডিমান্ড থাকবে, আজীবন থাকবে, সেটা কবুতর সেক্টর হোক বা অন্যান্য সেক্টর হোক, সেটা অবশ্যই থাকবে। যাই হোক, আজকে আপনাদের মাঝে অনেক কথাই বললাম। তারপর আমার ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন বা যতটুকু আমাকে সাড়া দেন, এতে আমি শুকর আলহামদুলিল্লাহ। আর উপর আল্লাহর অশেষ রহমতে আমার লফটে সুন্দরভাবে বাচ্চাগুলো আমি রেডি করতে পারি। দেখেন তো আমি শুরু থেকে কীভাবে বাচ্চা রেডি করি, কীভাবে কী করি। আর আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মা অনেক দিন যাবতই আসলে আসা হয় না। আমার পরিচিত ভাই আছে, রফিক ভাই, কিছু কবুতর আমার কাছে আছে। উনি আসলে প্রবাসে থাকে মালয়েশিয়া, যাই কবুতরগুলো আমার কাছে দিয়ে রাখছে। দেখতে পাচ্ছেন এটা মাদিটা ভাইয়েরই আর কি, জাস্ট আমার কাছে দিয়ে রাখছে। উনি হয়তো বা আসলে সংগ্রহ করে নিয়ে যাবে। এখানে আরও কিছু কবুতর আছে, তার মধ্যে এখানে এই জোড়াটাও আমিই দিয়েছিলাম। এখানে আছে এই যে ফার্স্ট যে ডোবার জোড়াটা দেখছেন, জোড়াটা আমার থেকে সংগ্রহ করা। ফার্স্ট ওনার বাসায় ছিল, পরে ওনার বাসার ওয়াইফ হয়তো বা এতটা টেক কেয়ার করতে পারে না, পরে আমার কাছে আবার রিটার্ন পাঠাইছে যে ভাই আপনার কাছে রাখেন, বাচ্চা করেন, হয়তো আমি আসলে আপনার কাছে সংগ্রহ করবো। হয়তো আমার ভিডিওটা দেখলে এই যে দেখতে পাচ্ছেন মাটিরা ডিম নিয়ে বসে আছে। নটটা এই যে খুবই চমৎকার একটা কবুতর। আরও কিছু কবুতর আছে, সেগুলোর মধ্যে এখানে ভাইয়ের এই যে মাদিটা আছে। আর সম্ভবত নটটা নট, এইটা সম্ভবত এই নটটা আর কি রফিক ভাইয়ের। দেখ রফিক ভাইয়ের আমার কিছু সব মিলে 6 পিস কবুতর আছে। দেখ আপনাদের সঙ্গে দেখ আমার প্রবাসী এক ভাই আছে, দেখ আমাকে অনেক হেল্প করে সুখে দুঃখে বা সব মিলায়। ভাই আমার পাশে আছে, অনেক সময় আমার ভাইয়ের সাথে অনেক কথাই হয়। আসলে যারা আমরা প্রবাসী ভাই আছে, দেখেন কবুতর আমরা লাখ লাখ টাকা করে কবুতর কিনি, কিন্তু হাতে একসময় ধরতেও পারি না। কিন্তু আমরা শুধুমাত্র এক চরক দেখার জন্য কবুতরগুলো লাখ লাখ টাকা দিয়ে কবুতর কিনি। এটাই একটা ভালোবাসার জিনিস এবং ভালোবাসার জিনিস অনুযায়ী আমরা কিন্তু কবুতরগুলো সংগ্রহ করি। দেখেন এগুলো কবুতর ভালোবাসার জিনিস না হলে কিন্তু এখন রাত বাজে হয়তো বা 11টা অবশ্যই আসতাম না। অবশ্যই ভালো লাগা বা ভালোবাসার জিনিস থেকেই কবুতরটা আমার আশা বা দেখানো বা সব কিছু মিলায় আর কি। জাস্ট আজকে অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।